আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর দোয়া রইল। আজকের যে বিষয়বস্তু, আমরা এই পৃথিবীতে যখন আসি তখন আমরা খালি হাতে আসি। জন্ম দিয়েছে একজনে, বাবা মায়ের মাধ্যমে পৃথিবীতে আসা, এবং আমাদের এই আশা নিজের ইচ্ছায় না, আল্লাহর হুকুমে মা বাবার উসিলায় আসা, তাও খালি হাতে। আমার নিজের কোনো ক্ষমতা ছিল না। আমার নামটাও রেখেছে আমার আত্মীয় স্বজন বা মা বাবা। আমার খানা দানা ছোটোবেলা খাওয়াইছে মা বাবা, এবং আমি নিজে একটা কাপড় পরার ক্ষমতা ছিল না, তখনও মা বাবা আমার সেবা করতো। এইভাবে আমার বেড়ে ওঠা। আবার আমি যেদিন চলে যাব পৃথিবী থেকে, আমার খাটিয়া তখনও মানুষ বহন করবে, আমি কিছু করার থাকবে না। আমাকে কবরে রাখবে, তাও অন্য মানুষ রাখবে, এবং আমাকে মাটি দিবে, তাও অন্য মানুষ দিবে। এবং আমাকে যে কাফন পরানো হবে সেটাও আমার টাকায় কিনা না, হয়তো বা কেউ কিনে দিবে। তো অ্যাকচুয়ালি এক হিসাবে চিন্তা করলে এগুলো আমাদের কিছুই না। এই মাঝে আমরা জোর দখল, পর ঠকানো, অন্য মানুষের সম্পত্তি ভোগ করা, এগুলো হচ্ছে আমাদের কর্ম, এবং এই কর্মের ফলটা আমাদের ভোগ করতে হবে। আমরা এখন এই সমাজে অনেক লোক আছে খুব দাপটশালী, ক্ষমতাসীন, গরিব মানুষের জায়গা সম্পত্তি দখল করা, তাদের রাস্তা বন্ধ করে জোর করে তাদের বাড়ি দখল করা, বা মা বা বিদেশ থাকে, ছেলে সন্তান হয়তো বা একটু ছোট ছোট, অভাবের কারণে বিদেশ চলে গেছে, তাদের সম্পত্তি জোর দখল করা। তো এগুলা করে একটা পর্যায়ে দেখা যায় কি, শেষ বয়সে ওই লোকটা বিভিন্ন ধরনের রোগে জর্জরিত, বার্ধক্যজনিত রোগে চেয়ে বেশি টাকা তার পিছনে চলে যায়। আমি নিজে সাক্ষী, এবং আমি জানি যারা এরকম করেছে, হয়তো গ্রামগঞ্জে করেছে বা ঢাকা করেছে, আমি নিজে সাক্ষী। আমি বলছি, আমি দেখছি তাদের লাস্টে এত কষ্টের মৃত্যু হয়, মানে এটা আপনি কল্পনা করতে পারবেন না। হ্যাঁ, এখন অনেক ভাই বলতে পারেন, ভাই আমার সামনে তো এরকম অনেক করছে, ও এরকম তো দেখলাম না। আপনি খোঁজ নিয়ে দেখেন, সেও যদি না করে থাকে, তার এই সম্পত্তি যারা জানাশোনা অবস্থা ভোগ করছে তাদের কেউ না কেউ এটি সাফারিং করবে। এটাই বিচার, এটাই কর্মের ফল। তো যে জন্য কথাটা বলছিলাম, যে আমাদের এই পৃথিবীতে আমরা কিছু নিয়ে আসি নাই, কিছু নিয়েও যেতে পারবো না। তবে আপনারা আলেকজান্ডার দ্য গ্রেটের নাম শুনেছেন, সারা বিশ্ব যে জয় করছে, চেঙ্গিস খান, ওনাদের নামও শুনছেন। আর এরকম বহুত বড় বড় এম্পায়ার যারা ছিল, তাদের নেশাই ছিল দেশের পরে দেশ জয় করা, তাদের মানে আনুগত্যতা যেন করে মানুষ, তাদেরকে প্রত্যেকটা দেশেই মানে তাদের করায়ত্ত করা। তো তারা করেছো। তো একটা পর্যায়ে কিন্তু তারা দেখছে যে অ্যাকচুয়ালি এগুলো এই পৃথিবী থেকে নিয়ে যাওয়ার জিনিস না, পৃথিবীর জিনিস পৃথিবী থাকবে, আমার একদিন চলে যেতে হবে। তো আলেকজান্ডার দ্য গ্রেট যখন অসুস্থ হয়ে গেল, অসুস্থ হয়ে যাওয়ার পরে সে তার সেনাপ্রধান থেকে শুরু করে যারা তার নিকটে সবসময় থাকতো, তাদেরকে বলল, আমি যখন মারা যাব, আমার এই কফিন, আমার যে হেকিম যারা আছে বা আমার ট্রিটমেন্ট যারা দিচ্ছে, ডাক্তার বলি, তারা যেন আমার কফিনটা বহন করে, অন্য কেউ করবে না। এবং আমার লাশ যখন কফিনে করে নিয়ে যাবে, আমার কফিনের বাইরে আমার দুইটা হাত বের করে দিবা। আর যে রাস্তা দিয়ে আমাকে কবরস্থানে নিয়ে যাওয়া হবে বা সমাধিস্থলে, ওখানে সবাই রাস্তার পাশে আমার সারা জীবনের যত সঞ্চয়, হীরা জহরত মণি মুক্তা স্বর্ণ রূপা যা আছে, এগুলো সব দুই সাইডে ছিটায় দিবা। তো সাহস করে কেউ বলতে পারতেছিল না যে হুজুর কেন এই হুকুম, আমাদেরকে যদি একটু ভাঙা বলতেন। কেউ বলতে পারতেছিল না। তো রাজা কিছুদিন পরে আর একটু বেশি অসুস্থ হয়ে যাওয়ার পরে এক সেনাপতি বা তার সবচেয়ে নিকটে যে থাকে, প্রত্যেকটা মানুষেরই একজন প্রিয় লোক থাকে, বা যার কথা সে শুনে ভালোবাসে, এরকম একটা লোক থাকে। তো সে জিজ্ঞেস করছে, হুজুর আপনি মারা যাওয়ার পরে আমাদেরকে 3টা আদেশ পালন করতে বলেছেন, হুজুর এটা আদেশ কেন পালন করব, কিসের জন্য, একটু যদি বলে যেতেন। তো আলেকজান্ডার দ্য গ্রেট বলল যে আমি এই পৃথিবীতে আমার অনেক ক্ষমতা ছিল, কিন্তু আমার অনেক টাকা পয়সাও ছিল, আমার অনেক ডাক্তার হেকিম ছিল, কিন্তু হেকিমরা আমাকে ট্রিটমেন্ট দিয়ে বাঁচায় রাখতে পারে নাই বা বাঁচায় রাখতে পারবেও না। এই জন্য বলছি, আমি মারা যাওয়ার পরে যে ডাক্তাররা প্রতিনিয়ত বা যে হেকিমরা আমাকে প্রতিনিয়ত ট্রিটমেন্ট দিত বাঁচায় রাখার জন্য, তারা তো আমাকে বাঁচায় রাখতে পারবে না, এটা আমি জানি। এই জন্য আমি মারা যাওয়ার পরে তারা আমার কফি বহন করবে,
কফিন বহন করবে। এই কফিন বহন করবে এই জন্য যে তারা ডাক্তার ছিল, তারা আমাকে বাঁচাতে পারেন, এই জন্য তারা আমার লাশ বহন করবে। এবং আমার 2টা হাত, আমি যে বলেছিলাম যে কফিনের বাইর সাইডে বাইর করে দিবা, তার মানে কি এই পৃথিবীতে আমি যেদিন আসছিলাম খালি হাতে, আবার আমি আজকে চলে যাচ্ছি তাও খালি হাতে। আর রাস্তার 2 পাশে যেই মণি মুক্তা জহরত হীরা স্বর্ণ বা রূপা যাই ছিটায় দিতে বলছিলাম, এই জন্য যেগুলো আমি অনেক কষ্ট করে সঞ্চয় করছি, দেশকে দেশ জয় করছি, কিন্তু আজকে আমি শুধু একটা কফিন নিয়ে চলে যাচ্ছি। এগুলো নেওয়ার জিনিস না, এগুলো আমি ভোগও করতে পারবো না, এগুলো আজকে আমার কোনো কাজেও আসবে না। তো এই জন্য রাস্তার 2 পাশে এগুলো ফালা রাখতে বলছি। তো এই থেকে শিক্ষণীয় আছে আমাদের যে আমরা বর্তমান সমাজে, ওনারা তো কত বড় রাজার রাজা ছিলেন, মহারাজা ছিলেন, ওনারা বুঝতে পারছে লাস্টে যে পৃথিবী থাকার জায়গা না। আর যেহেতু রাজকীয় প্রথা ছিল, ওনারা যুদ্ধ করে দেশকে দেশ জয় করছে, এটার হিসাব আলাদা। আর আপনারা মোটামুটি বাংলাদেশের ভিতরে কিছু কিছু লোক আছে যারা মনে করেন অনেক পয়সা আলা, দেখা গেল যে একজনের ক্ষেত বালি দিয়ে বইরা ফেলাইছেন জোর করে। ওই লোক কৃষক মানুষ আইসা আপনার সামনে দাঁড়াইছে, স্যার আমার জায়গাটা ভরেন না, হয়তো বা জীবনের হুমকি দিচ্ছেন তোরা মেরা ফেলামো, কিন্তু একদিন কিন্তু আপনিও মারা যাবেন। উনি হয়তো বা কিছুদিন কষ্ট করবে, উনিও চলে যাবে, আর আপনি যে যে তার সম্পত্তি জোর দখল করছেন আপনিও চলে যাবেন। তবে কি আপনি নান্নতের বোঝা মাথায় নিয়ে যাবেন। কারণ কি জানেন, ওই কৃষক মরার পরে তার সব আপনি দখল করছেন, এই শোকে যদি সে মারা যায়, এই পাপের বোঝা সম্পূর্ণ আপনার মাথায় বা আপনার কাঁধে থাকবে। ওনার হিসাবটা আল্লাহ পাক হয়তো বা সহজ করে দিতে পারে, কিন্তু আপনি যে জোর করছেন, জুলুম করছেন, এই সম্পত্তি 5 টাকা সম্পত্তি নিয়ে বালি ভরাট করে খুব সুন্দর রাস্তাঘাট করে এটারে অনেক দাম বাড়ছেন, এই পুরা দামের টাকাটাই আপনার পাপের ভিতরে পড়ছে পুরাটাই। এটা রাজত্ব তো ভোগ করবেন, আপনি জোর দল করছেন, ভোগ করবেন। ওই লোক টেনশনে মারা গেছে, তার ফ্যামিলি ট্রিটমেন্ট করতে পারে না, মারা গেছে, বা না খায় মারা গেছে, এই জন্য সম্পূর্ণ দায়ভার আপনি কাল হাসরের ময়দানে এই জমিনটারে কত পাল্লা, প্রায় 40 গুণ বা 60 গুণ এর চেয়েও বেশি আপনার কাঁধে চড়ায় দেওয়া হবে। এই জমিনটা আপনার কাঁধে চড়ায় দেওয়া হবে জমিনটা, এবং এই নান্নত নিয়ে আপনি হাসরের ময়দান ভোগ করতে হবে, হাসরের ময়দানে দাঁড়ায় থাকবেন। আমি আবারও বলি, যার জমি দখল করছেন, এই জমির অনেকগুলা পরত আপনার কাঁধে চড়ায় দেওয়া হবে সেদিন। আপনি এটা নিয়ে হাসরের ময়দানে আযাব ভোগ করতে থাকবেন। তো ভাই, জীবনে টাকা পয়সার দরকার আছে, আল্লাহ পাক যতটুকু দরকার আছে অতটুকু যেন দেয়, সবাই অতটুকু নিয়ে সুখে থাকবেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করবেন, কেউ সম্পত্তি জোর দখল করে নেবেন না, এই অনুরোধ থাকলো সবার কাছে। আর আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ছেলে মেয়ের প্রতি খোঁজ খবর রাখবেন, ছেলে মেয়ের প্রতি খোঁজ খবর রাখবেন, এবং তাদের স্কুলে, বিশেষ করে আমি এখন বলবো স্কুলে পারলে তাদেরকে নিয়ে যাবেন এবং সাথে করে নিয়ে আসবেন। এই অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।